রায়ানের দাদাকে সারপ্রাইজ দিতে যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো রায়ান ও রায়ানের দাদাকে লাঠিটা দেওয়ার জন্য অনেক খুশি ছিল। বিশেষ করে রায়ানের দাদা সবচেয়ে বেশি খুশি হয়েছে। রায়ান বলতেছিল যে দাদা এটা তুমি ছোটও করতে পারবা বড়ও করতে পারবা। তো রায়ানের দাদা খুব ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল, তার কাছে খুব পছন্দ হয়েছে লাঠিটা। সপ্তাহখানিক আগে রায়ানের দাদা বলছিল যে বউ আমি একটা লাঠি কিনবো। তারপরে রায়ানের বাবার কাছে বলছি, রায়ানের বাবা বলছে যে বাবা আব্বার আনা লাগবে না, তার চেয়ে আমি নিয়ে আসবো অনেক সময়। রায়ান আবার হেঁটে দেখাচ্ছিল মানুষ অন্ধ হলে কিভাবে চলা যায় সেটা দেখছিল। তো রাতে বেলা রায়ানের বাবা পুরি নিয়ে আসছিল, রায়ান খেয়েছে, এখন রায়ানের দাদা খাচ্ছিল। প্রতিদিন এখানে শালিক পাখির ভিড় জমে। এই রাস্তা দিয়ে কয়েকটা মিষ্টির দোকান আছে, প্রতিদিন পাখিদের তারা খাবার দেয়। এদিকে দেখি কৃষ্ণচূড়া ফুল ফুটে অনেকটাই ঝরে গেছে। এই ডালে বেশি একটা ফুল নেই, তবে এই ডালটা খালের উপরে। হাটবারের দিন এখানে অনেক গাছ, নার্সারির গাছ বিক্রি করা হয়। এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, সোনালি সেই ফুলগুলো দেখলে খুব ভালো লাগে। এই রাস্তাটা খুব সুন্দর। আমি যখন এই রাস্তা দিয়ে হাঁটি খুব কম লোক এই জায়গা থেকে যাতায়াত করে। সেই যে ফুল, অনেকেই হয়তো বা দেখেছেন এই ফুলের ভিডিও, অনেক সুন্দর, অনেকগুলোই ফুল ফুটছে, আবার কিছুটা বুড়ো হয়ে গেছে অথবা বীজ হয়ে গেছে, কিন্তু অনেক ফুল ফুটছে। দেখেন কত সুন্দর ফুল। এত সুন্দর প্রকৃতি, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বসুন্ধরা, এই সবই মহান সৃষ্টিকর্তার দান। ওয়াও, দেখেন ওই যে একটা রকেট যাচ্ছে, এই তো রকেটের লাইন পড়ে গেছে। মাঝে মাঝে এর চেয়ে আরো বেশি শালিক পাখি এখানেই ভিড় জমে। আমার কাছে শালিক পাখি একসাথে অনেকগুলো খুব ভালো লাগে, মন চায় একটু ধরি, কিন্তু কখনো ধরতে পারি না। রায়ান অনেকদিন ধরে বলতেছিল মা এই বিছানার চাদরটা লাছো। তো আজকে রায়ান স্কুলে যাওয়ার পরে আমি এই বিছানার চাদরটা লাচ্ছি। বিছানার চাদরটা কেমন লাগে অবশ্যই জানাবে। রায়ান দেশে রায়ানের দাদাকে সারপ্রাইজ, আমি দেবো রায়ানকে সারপ্রাইজ। রায়ানের খুব পছন্দের এই চাদরটা। আজকে দুপুরে মাছ রান্না করব। রায়ান যেহেতু মাছ বেশি পছন্দ করে, তাই জন্য ওর আর ওর দাদার জন্য মাছের মাথা রেখে দিয়ে দুই দাদা নাতিকে মাছের মাথা দিলেই আর মাছ নেওয়া লাগে না। সেই মাছ বসে বসে আস্তে আস্তে করে দুজনে চিবিয়ে চিবিয়ে খায়। এর ফাঁকে দেখছিলাম আম পড়ছে, তাই বৌদিরা আম নিয়ে গেছে। তো মাছের মাথাটা আমি প্রথম দিন অতটা ভালোভাবে কাটতে পারিনি, তারপরে ফ্রিজ থেকে নামিয়ে পরের দিন আমি এভাবে কাটছি। মাছের যে কাংসাটা আছে সেটা আলাদা করে ফেলছি। তো এই মাছটা পুরোই আমি গরম পানি দিয়ে রান্না করছি। গরম পানি হয়ে গেছে, তো মাছ কষানো হওয়ার পরে আমি গরম পানিটা দিয়ে দিব। যতটুকু পানি গরম করছিলাম সবটু দেওয়া হয়নি, আর একটু আছে, তার জন্য রেখে দিয়েছি। দেখেন মাছটার কি লোক আসছে, অনেক মজা লাগে। রায়ান এরকম মাখা মাখা বুনোটা সবচেয়ে বেশি পছন্দ করে। রায়ান ইদানিং খায় আর বলে আম্মু মাংসের চেয়ে তো মাছই অনেক মজা, মাছটা তো খুব মাংসের মতো লাগে। তো দুপুরবেলা রায়ানের বাবা আজকে অফিস থেকে আগে চলে আসছিল, তাই জন্য রায়ানের বাবা এবং রায়ানের দাদা খেতে বসছে, আর আমি আমার ছেলে একসাথে খাবো। আমার ছেলেকে ছাড়া আমি খেতে পারি না। মাছের মাথা যেহেতু একটা, তার জন্য অর্ধেক মাথা দিছি রায়ানের দাদাকে, আর অর্ধেক দিয়ে রায়ানকে খাওয়াবো বলে রেখে দিয়েছি। রায়ানের বাবা আবার রায়ান মাছ পছন্দ করে যেহেতু, সে আর মাথা নেয়নি। সে বলে এটা রায়ান খাবে আনে। রায়ান বাসায় আসার সাথে সাথে আমি ওর জন্য ভাত বেড়ে নিয়েছি। মাছের মাথা দেখে রায়ান ভীষণ খুশি। রায়ান কিন্তু কাটার ভয়ে এখনো নিজের হাতে মাছ দিয়ে ভাত খায় না, তাই দুপুরবেলা আমি ওরে মাছ দিয়ে ভাত খাইয়ে দিই, সাথে আমিও খেয়ে নিই। ভাত মুখে দেওয়ার সাথে সাথে কি বলে রায়ান দেখেন। রায়ানকে ভাত খাওয়ানোর পর রায়ান বলে কি মা মাছের মাথাটা আমার নিজের হাতে খেয়ে দেখি না, অনেক মজা করে খাবো, তুমি দেখো। মাশাআল্লাহ, রায়ান এখন অনেক মজা করে মাছ খায়। রায়ানের কাছে এখন মাংসের চেয়ে মাছের স্বাদটা বেশি লাগে। তো আজ এ পর্যন্ত। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? খুদা হাফেজ।